আমেনা হোমিও ফার্মেসি থেকে আমি ডাক্তার মোহাম্মদ শহীদুল ইসলাম খান বলছি। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আসসালামু আলাইকুম। আজকে আমার সাথে আছে সেই নারায়ণগঞ্জ থেকে আসা মোহাম্মদ ফুকন। আমার নাম মোহাম্মদ ফুকন ভাই। আমি আসছি নারায়ণগঞ্জ থেকে। আমার নাকে পলিপাস এবং হাড় বাঁকার সমস্যা অনেক বছর ধরে। আমি ভয়ে অপারেশন করি না। পরে আমি একটা ইউটিউবে সার্চ দিলাম যে হোমিও ওষুধের মাধ্যমে নাকের চিকিৎসা ভালো হয় কিনা, হাড় বাঁকা পলিপাস। পরে সার্চ দেওয়ার পরে এই ডাক্তারের ভিডিওটা পাইলাম। পরে আমি ডাক্তারের সাথে যোগাযোগ করলাম ফোনে। পরে ডাক্তার আমি আমার ভয় বেশি, তো ওর জন্য আমি অনেক কিছু জিজ্ঞেস করছি যে কীভাবে চিকিৎসা করেন, ইঞ্জেকশন দেওয়া লাগে কিনা, অবশ করা লাগে কিনা, ব্যথা পাবো কিনা, রক্ত বেরোয় কিনা, আমার কিছু জিজ্ঞেস করছি। পরে আমার স্যার বললো কোনো সমস্যাই হবে না, কোনো রক্তপাত না, কোনো ব্যথা না, কোনো ইঞ্জেকশনও না, কোনো বেন্ডিসও না, আপনি আসে সরাসরি দেখতে পারেন। পরে আমি ডাক্তারের কথা মতো আসলাম, এসে আমি চিকিৎসা নিলাম। এই যে কিছুক্ষণ আগে আমি তো অনেক ভয় পাইছিলাম, ভয় আমরা অপারেশন করি না। চিকিৎসা নেওয়ার পরে আমি কোনো ভয় নেই, কোনো ব্যথা নাই, কোনো রক্তপাত নাই, এবং কোনো ইঞ্জেকশনও দেন। সরাসরি মাধ্যমে খালি একটু মেডিসিন লাগাইতে, কোনো ব্যথা ব্যথা কিছু নাই। আপনারা আসলে সুচিকিৎসা পাবেন ইনশাআল্লাহ। তো দর্শক বন্ধুরা দেখেন, মানে আমার যেরকম ভাবে আমার এখানে সন্ধান পায় সেই জিনিসটা শেয়ার করার জন্য বলি। তো উনি ওনার মনের মাধুরী বিষয়ে বলছে, যেমন যেমন আমাকে প্রশ্ন করছে, আমি তার কাছে আমার উত্তর দিছি। এবং উনি চাইছে যে আমার এখানে ব্যথা বেদনা, কোনো রকম ইনজেকশন, কোনো রকম অবস্থ করে নেই কিনা, রক্তপাত হয় কিনা, সেগুলি আমি বলে দিছি। হয় না? তবে আপনি যেরকম মানে আমি বলছি ঠিক সেরকম পাইছেন তো? সেরকম পাইছি, কোনো ব্যতিক্রম হয় নাই, কোনো বেদনা নাই তো? কোনো ভেজাল হয় নাই। দেখেন দর্শক, এটাই সবচেয়ে ইউটিউবে চিকিৎসাটা সবচেয়ে মজার ব্যাপার। এটাই আপনারা ইউটিউবে ভিডিওতে যা দেখবেন বা ওনার কাছে যা শুনবেন, ওটা যদি সঠিক পান তাহলেই ভালো। আর যদি উল্টা পাল্টা পায়, সে নিয়ে অনেকে মানে ইউটিউবের চিকিৎসা নিতে মানে ভয় পায়। তো আমার এখানে কোনো ভয় নেই যে রুগী নিজেই বললো, কোনো রকম কোনো ভয় নেই। নির্দ্বিধায় সবাই চিকিৎসা এখানে নিতে পারবেন। কোনো রকম কোনো চিন্তা ভাবনা করে আসা লাগবে না। নিশ্চিন্তে আসলে এখানে একবারে খুব ভালোভাবে চিকিৎসা নিয়ে যেতে পারবেন। তো দর্শক দেখেন, 8টা বছর পর শেয়ার না করলে নয়। তারপরও আমার কাছে সবকিছু জেনে শুনে বুঝে আসছে। এরপরও একা আসে নাই, সাথে বাইরে নিয়ে এসছে, ওনার সাথে আমার বড় ভাই নিয়ে এসছে। বড় ভাই নিয়ে আসছে। একটু দেখা ওনার সাথে একটু কথা বলেন। এই যে বড় ভাই, আসসালামু আলাইকুম। আমার সঙ্গে আমার নিয়ে আসছে যে একটু শোনেন আমার ডাক্তার সমস্যা, তারপর নিয়ে আসলো যে দেখলাম ভালোই তো চিকিৎসা, কোনো সমস্যা না, আপনারা আসেন, কোনো সমস্যা বলেন ইনশাআল্লাহ। না নিয়ে আসছে কি জন্য? উনি ভয় পায়, ভয় পেয়ে নিয়ে আসে, তারপর কি করে না করে এই জন্য নিয়ে আসে, আসলে নিয়ে আসে। হ্যাঁ। তো দর্শক বন্ধুরা দেখেন, মানে আরো একজন উনি আসছে নারায়ণগঞ্জ থেকে, আরেকজন আসছে একটু আরেকজন আসছে ধানমন্ডি থেকে। ওনার কাছে শুনেন উনি কিভাবে আমার এখানে সন্ধান পেয়েছে। আমি সন্ধান পেয়েছি হচ্ছে ইউটিউবের মাধ্যমে। আমি সন্ধান পেয়েছি ইউটিউবের মাধ্যমে। তারপরে তার এখানে চিকিৎসা নেওয়ার জন্য আসা। আমার পাশে একজন নিল আর কি, আলহামদুলিল্লাহ রেজাল্ট খুব ভালো। তো সকলে আসতে পারেন চিকিৎসা নেওয়ার জন্য। তো দেখেন দর্শক বন্ধুরা, আরো একটা কথা, আপনি এসে কিন্তু আরেকজন দেখছেন চিকিৎসা করতে। হ্যাঁ, আমি এসে আরেকজন দেখছি কিভাবে চিকিৎসা করে। ওনার দেখে আমি একটু সাহস পেলাম। পরে আমি উনি চিকিৎসা নিলাম। উনি কোথা থেকে আসছিল? উনি আসছিল আমরা থেকে আসলাম। না না না, উনি আসতে হচ্ছে আচ্ছা মনে নেই। দিকে রাখছি আমার দাঁড়িয়ে। উনি আসলে বাসাবোধে বাসাবোধে। আসলে বাসাবোধে না, আপনাকে দেখলাম বাসাবোধে গেছে। এই যে দর্শক বন্ধুরা, এই যে লেখা আছে বাসাবো ঢাকা, তাই না? হ্যাঁ, বাসাবো ঢাকা থেকে আরেকজন আসছে। ওই চিকিৎসাটা আবার আমি দেখছি, উনি দেখছে। তো আমার এখানে চিকিৎসাটা একবারে এক রোগীর চিকিৎসা আরেক রোগীর সামনে করা হয়। কোনো রকম কোনো ওই এই অ্যাসিড ইনজেকশন, কোনো খারাপ জিনিস যেহেতু করা হয় না, সেটা সবার সামনে দিলে কোনো সময় যারা নি ওই কোনো ওই অ্যাসিড ইনজেকশন, কোনো খারাপ জিনিস দিয়ে চিকিৎসা করে বা কাটা ছিল, তারা গেট লাগায় পর্দা টানায় ভিতরে চিকিৎসা করা থেকে না দেখে। আমার এখানে ওপেন চিকিৎসা করা হয়। তো দর্শক বন্ধুরা, চিকিৎসাটা খুব ভালো বিধায় দেশ এবং দেশের বাইরে থেকে চিকিৎসা নিচ্ছে, সবাই ভালো হচ্ছে। তো আশা করি আপনারা সবাই এসে চিকিৎসা সবাই ভালো হবেন। তো দর্শক বন্ধুরা, আমার এখানে শুধু নাকে হাঁপাকা পরিবেশের চিকিৎসা হয় তা না, আমার এখানে অশ্ব গ্যাস, পাইলস, যে কোনো ধরনের ক্যান্সার, ব্লাড ক্যান্সার, পাকস্থলী ক্যান্সার, জরায়ু ক্যান্সার, পাকস্থলী এবং ব্লাড ক্যান্সারের রোগী আমার এখানে মৃত্যু সজ্জার রোগী ইনশাআল্লাহ ভালো হয়েছে, একবারে সম্পূর্ণ ভালো। 2.5 বছরের বেশি উনি আল্লাহর মধ্যে বেঁচে আছে। তো ওই ফ্যামিলির সাথে যোগাযোগ আছে মানে জানি তারা তাদের ফ্যামিলির অন্যান্য চিকিৎসা আমার এখান থেকে নেয় এখন, কারণ এক চিকিৎসা ভালো হইলে অন্য চিকিৎসা ওই ডাক্তারের কাছ থেকেই নেয়। তো দর্শক বন্ধুরা, আমার এখানে আরো একটা চিকিৎসা ভালো আছে, সেটা হচ্ছে হাঁটু ব্যথা, কোমর ব্যথা। যারা আপনার সাথে করতে পারেন, ওটা থেকে বসতে পারেন না, নামাজ পড়তে পারেন না, তারা আমার চিকিৎসা নিয়ে সুন্দরভাবে নামাজ পড়তে পারে, ওটা থেকে উঠতে পারে, কোনো রকম ব্যথা বেদনা নেই এবং স্থায়ীভাবে ভালো হয়েছে।
ভালো হয়ে আমার এখানে ভিডিও দিয়ে গেছে, সেই ভিডিও ইউটিউবে পোস্ট করা আছে, সেগুলো দেখলে আপনার কাছে আরো ভালো লাগবে এবং আমার এখানে চিকিৎসা নেওয়ার জন্য আগ্রহ হবে। এছাড়া আমার এখানে আরো একটা ভালো চিকিৎসা আছে, সেটা হচ্ছে বন্ধ্যত্ব, যাদের সন্তান হচ্ছে না, মানে 5, 7, 10, 15 বছর সন্তান বিভিন্ন জায়গায় চিকিৎসা নিয়ে পান না, তারা এসে চিকিৎসা নিয়ে আমার এখানে সন্তান পেয়েছে এবং সেই সন্তান নিয়ে এসে ভিডিও দিয়ে গেছে, সেই ভিডিওগুলো আমার ইউটিউবে পোস্ট করা আছে। তো আপনারা দেখলে সবার কাছে ভালো লাগবে এবং আমার চিকিৎসা নেওয়ার জন্য আগ্রহ হবে। তো দর্শক বন্ধুরা, আরেকটা চিকিৎসা যেটা আমি মহামারী হিসাবে মানে বাংলাদেশে ডায়াবেটিস, তাদের ডায়াবেটিস কোনোভাবে কন্ট্রোল করতে পারতেছেন না, তো আমার এখানে চিকিৎসা নিয়ে একবারে স্বল্প ওষুধে খুব ভালোভাবে ডায়াবেটিস নিয়ন্ত্রণ থাকতেছে এবং অন্য চিকিৎসা নিলে যেরকম দুর্বল হয়ে যায়, মানে হাঁটাচলা করতে পারে, মাথা ঘোরায়, এই সেই অনেক সমস্যা হয় ওষুধ খাওয়াকালীন অবস্থায়, কিন্তু সাইড এফেক্ট আছে অন্যান্য চিকিৎসায়, কিন্তু আমার এখানে চিকিৎসার কোনো সাইড এফেক্ট নেই এবং শক্তি বল সহকারে চলাফেরা করতে পারে, কোনো সমস্যা হয় না। তো দর্শক বন্ধুরা, আপনাদের যা যে সমস্যা হোক না কেন, বিভিন্ন চিকিৎসা নিয়ে উপকার না পেলে বা কোথাও সমাধান না পেলে, শেষবারের মতো আমার এখানে চিকিৎসা নেওয়ার জন্য আমাকে আপনারা নাম্বারে যোগাযোগ করবেন। যদি আমার এখানে চিকিৎসা থাকে এবং আমি চিকিৎসা দিয়ে অনেক রোগী ভালো করে থাকি, যে রোগগুলি চিকিৎসা ভালো হয় সেটাই করি, আর যেগুলি ভালো হয় না, আমিও ব্যর্থ হয়েছি, সেই চিকিৎসা করি। তো দর্শক বন্ধুরা, আজকে আমরা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।